নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা খুব সহজ সিম্পল বাঙালি রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কুমড়ো পটলের তরকারি। এটি গরম ভাতের সঙ্গে, এমনকি ব্রেকফাস্ট বা ডিনারে লুচি পরোটা রুটি দিয়েও খুবই ভালো লাগে। ঘরোয়া কিছু উপকরণে খুব সহজ সিম্পল স্বাস্থ্যকর একটি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এতে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা আমার মনে হয় সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেল ভালো মতো গরম করে এখন এতে ফোড়ন দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন, রাঁধুনি, কালো জিরে, মেথি দানা, জিরে আর মৌরি, 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 টেবিল স্পুনের মতো গ্রেট করা আদা দিচ্ছি। চাইলে আদা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। আদাটা দিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে 2 মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। একই সঙ্গে প্রায় হাফ কিলো মতো পটল খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলু পটলটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। দু মিনিট পর প্রায় 1 বাটি ছোট করে কাটা মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োর আন্দাজে খুব সামান্য একটু লবণ দিচ্ছি। আবারও 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। এগুলো হালকা একটু ভাজা হয়েছে। এখন এতে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হিং। হিংটা চাইলে ফোড়নেও দিতে পারেন। আমি এখন দিচ্ছি কারণ আলু পটল কুমড়োটা ভাজতে ভাজতেই হিংটা অনেকটাই ভাজা হয়ে যাবে। হিংটা দেওয়ার পর সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এগুলো হালকা লাল হয়ে যাচ্ছে। সবজিগুলো হালকা লাল করে ভাজা হয়েছে। এখন এতে একটা মিডিয়াম সাইজে স্লাইস করা টমেটো দিচ্ছি। টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ আর 2 চেরা কাঁচা লঙ্কা। লবণটা দিলে টমেটোটা দ্রুত গলে যাবে, তবে টমেটোটা অপশনাল। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। লো ফ্লেমে মশলা আর সবজিগুলোকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয়, রঙটাও সুন্দর থাকে আর রান্নাটাও দ্রুত হয়ে যায়। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুনের মতো চিনি। নিরামিষ একটা বাঙালি রান্না, সামান্য একটু চিনি অবশ্যই দিতে হবে। তাছাড়া লুচি পরোটা দিয়ে খেতে হলে একটু মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে। রান্নাটা একটু ঝোল ঝোল হবে, তাই জলটা একটু
বেশি করেই দিলাম। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে। এখন এতে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা মশলা। ভাজা মশলা না থাকলে শেষে সামান্য একটু গরম মশলা দিতে পারেন। আর ভাজা মশলা কি করে বানাতে হবে তার রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর রান্না করার প্রয়োজন নেই, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের নিরামিষ পটল কুমড়োর তরকারি সার্ভ করার জন্য রেডি। এটি সকালে ব্রেকফাস্ট বা ডিনারে রুটি পরোটা লুচির সঙ্গে এমনকি লাঞ্চে ভাতের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। খুব সহজ সিম্পল দারুণ একটি নিরামিষ রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।